সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে কি মাথায় ভূত চাপলো, ভাবলাম একটু চিলি পনির করি। তা চিলি পনির বানাতে চলে আসলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে কি ঠান্ডাটা কেমন কাটছে তোমাদের? দেখো, সেদিন তো তোমরা দেখতে পেলে যে পনির ছিল কিছুটা অংশ, পনিরগুলো বার করে নিয়েছি, নিয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। আর ওর মধ্যে কী দিয়েছি বলো তো? ময়দা দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, লবণ দিয়ে একটু মিক্স করে নিয়েছি, যাতে ভাজার সময় পনিরগুলো একটু হালকা মচমচে হয়, মানে খেতে বেশি ভালো লাগবে। তোমরা চাইলে ময়দার জায়গায় কর্নফ্লাওয়ারও দিতে পারো, কোনো সমস্যা নেই। আর রিফাইন তেলে কিন্তু সবগুলোকে ভেজে নিতে হয়। আর একটা তোমাদেরকে একটা সিক্রেট বলি, যখনই পনির ভাজবে না, কখনো গ্যাস লো করে ভাজবে না। গ্যাস লো করে ভাজলে না কী হয় বলো তো? পনিরটা কিন্তু কড়াইতে ধরে যাবে, আর একটা পনির কিন্তু ভালো উঠবে না। এই জন্য পনির ভাজার সময় কিন্তু পুরো তেলটাকে মানে হট করে নেবে, একদম নিয়ে লো করে পনিরটা ছাড়বে, পট করে উল্টে দেবে। দেখবে একটা পনিরও ভাঙবে না, আর পনিরগুলো সব কটা কালারিংও হয়ে যাবে, না লালচে কালারও হয়ে যাবে, আর ভাজাটাও ভীষণ ভালো হয়, মানে পোড়ে না কোনোটাই। আর কি করেছি, পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছি, সেটাকে একটু তেলের মধ্যে একটু ভাজা করে নিয়েছি। আর পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজার সময় কিন্তু আমি লবণ দিইনি, কেন লবণ দিলে কি হয়, পেঁয়াজগুলো মানে নরম হয়ে যায়। আর একটু ঢেকে রান্না করেছি, যাতে কী হলো, মানে ক্যাপসিকামটা সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটাও নরম হয়েছে। তারপরে আমি লবণের ভাগটা দিয়েছি। আর লবণ সবসময় বুঝে শুনে রান্না করবে কিন্তু, কেন চিলি পনির বা চিলি চিকেন বানালে কিন্তু এমনিতেই সসের মধ্যে লবণ থাকে, এই জন্য লবণ খুব কমই দেবে, টেস্ট অনুযায়ী লবণ দেবে। আর যখন পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, দেখলাম যে না একটু সিদ্ধ হয়ে গেছে, তখন কিছু মাঝখানে একটু জায়গা করে আদা রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। এইভাবে আদা রসুন কুচিগুলো দিলে কি হয়, ফ্লেভারের গন্ধটা ভীষণ ভালো আসে। মানে আগে থাকতে ভাজলে না, মানে গন্ধটা মানে হয়তো পুড়েও যেতে পারে আদা রসুনগুলো, আর গন্ধটা সেভাবে থাকে না। অন্যদিকে পাত্রে কিন্তু আমি সসটা রেডি করে নিয়েছি, যে সসটা দেবো। তার মধ্যে দিয়েছি সয়া সস, দিয়েছি কিছুটা রেড চিলি সস দিয়েছি, আর দিয়েছি ম্যাগি কেচাপটা দিয়েছি। ম্যাগি কেচাপ দিয়ে কিন্তু একদিন রান্না করে দেখো, চিলি পনির বা চিলি চিকেন ভীষণ ভালো টেস্ট হয়। আর মশলার মধ্যে দিয়েছি আমি আদা রসুন পেস্ট দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, হালকা মানে কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি। ওটা দিয়েছি কালারের জন্য, যাতে কালারটা খুব সুন্দর আসে। এবার সবকটা যখন কষানো হয়ে গেছে, লাস্টে নামানোর আগে সসের মধ্যে তো একটু জল গুলে নিয়েছিলাম, যাতে সসটা দিলে যাতে ধরে না যায় কড়াইতে। এবারটা দেখো দিয়ে দিয়েছি। এবার যার ইচ্ছা হবে যে ড্রাই খাবো, সে পনিরটা দিয়ে নামাতে পারো। আর আমি একটু গ্রেভি রাখবো বলে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে পনিরটা দিয়েছি। কিন্তু পনির দেওয়ার আগে গ্যাসের ফ্লেম কিন্তু আমি পুরোটাই বন্ধ করে দিয়েছি, অফ করে দিয়ে পনিরটা দিয়েছি, যাতে পনিরের যে মচমচে ভাবটা রয়েছে সেটা যেন নষ্ট না হয়। খেতে কিন্তু ভীষণ ভালো হয় এভাবে রান্না করলে। তোমরা চাইলে ট্রাই করে দেখতেই পারো। দেখো কত সুন্দর, কালারটাও খুব সুন্দর এসছে, আর প্রত্যেকটা সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর একটা সবজি কিন্তু গলেনি, দেখো পেঁয়াজগুলো গোটা গোটা রয়েছে, ক্যাপসিকাম সিদ্ধ হয়ে গেছে কিন্তু সবই গোটা গোটা আছে। এইভাবে রান্না করে দেখো, মানে শীতের দিনে বলবো ভীষণই ভালো লাগবে খেতে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমার মেয়েদেরও পছন্দ হয়েছে। পরোটা বলো, ফ্রায়েড রাইস বলো, যা দিয়ে ইচ্ছা হয় তোমরা তাই দিয়ে খাবে। আমি তো পরোটা বানিয়ে নিয়েছি, পরোটা দিয়ে খাচ্ছি চিলি পনির। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে ফলো করে দিও। আর বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।